ধুলোমাটির এই বাংলায় জন্মেছিলেন এক ব্যতিক্রমী মনীষী, যিনি ধর্মের বেড়াজাল ভেঙে খুঁজে ফিরেছিলেন মানুষের পরিচয়। তিনি ফকির লালন শাহ, যার গান কেবল সুর নয়, এক জীবনের সাধনা, এক আত্মার অনুসন্ধান। বাউলদের সেই আত্মদর্শনের পুরোধা লালন আজও জীবন্ত, ভেসে আসেন একতারার ঝংকারে, বাউলদের গানে আর মানুষের হৃদয়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই প্রাণসত্তার স্মরণে কুষ্টিয়ার ছেউরিয়ায় 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে 3 দিনের লালন স্মরণ উৎসব। আখড়াবাড়িতে জড়ো হচ্ছেন দেশ বিদেশের সাধক ও ভক্তরা। জেগে উঠছে ছেউরিয়ার আকাশ বাতাস লালনের গান আর মানবতার আহ্বানে। গান আর মানব ধর্মের মেলায় ভরে উঠবে আখড়া প্রাঙ্গণ। ইতোমধ্যে ভক্ত সাধকদের ঢল নেমেছে সেখানে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে মুখর চারপাশ। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে পালিত হচ্ছে লালন তিরোধান দিবস। এতে সাধু ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। লালন সাঁইজির বারামখানায় বসছে সাধু গুরুদের হাট। দিনভর চলবে গান, আড্ডা আর সাধন ভজন। আখড়াবাড়ির চারপাশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ সাজানো, বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা ব্যবস্থা, সবকিছুতেই ব্যস্ত আয়োজকরা। কালীগঙ্গা নদীর তীরে বাউলদের কণ্ঠে লালনের ভাবগানে মুখরিত হয়ে উঠবে পুরো ছেউরিয়া। এর সঙ্গে থাকবে গ্রামীণ মেলা, যা উৎসবে যোগ করবে বাড়তি আনন্দ ও উন্মাদনা। দেশ বিদেশ থেকে আগত বাউল ফকিররা লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দিতে অংশ নিচ্ছেন গানের আসরে। এই উৎসব এখন শুধু কুষ্টিয়ায় নয়, পরিণত হয়েছে সারা দেশের মানুষের মিলন মেলায়। উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক ফকির লালন শাহের তিরোধানের পর থেকেই প্রতি বছর আড়ম্বরপূর্ণভাবে আয়োজনে এই স্মরণোৎসব পালিত হয়ে আসছে। লালনের গানে মানবতার বার্তা ছড়িয়ে দিতে আজও একত্র হয় লাখো মানুষ। রাত দিন 24 ঘন্টা গুরুর আসনে থাকবে। পুণ্যসেবা নেওয়ার পরে তারা আবার বিদায় নেবে। মনের ইমানমানটা, মনটা, দৃষ্টিটা দেখানো সম্ভব না। আধ্যাত্মিক লোক ছিল, সে আধ্যাত্মিক গান গাইছে। সেই গানগুলো শুনে আমাদের খুব ভালো লাগে। মানবতার বার্তা ও লালনের দর্শনকে ধারণ করে প্রতি বছরই ছেউরিয়ায় এই আখড়াবাড়ি হয়ে ওঠে বাউল সাধকদের মিলন মেলা। এবারের আয়োজনেও সেই ঐতিহ্যের প্রতিফলন ঘটবে, এমনটাই আশা করছেন আয়োজকরা। মানুষের ভেদাভেদ ভুলিয়ে আত্মার বন্ধনে সবাইকে এক করতে চেয়েছিলেন ফকির লালন শাহ। তার সেই চিরন্তন বাণী আজও ভেসে আসে একতারার সুরে, বাউল কণ্ঠে। এবারের উৎসবেও সেই চেতনায় জাগ্রত হবে নতুন করে, গানে, সাধনায়, মানুষের মিলনে। আমাকে এখানে মনের একটা বিশেষ খোরাক, এখানে আইলে পরে আমার পিপাসাটা মিটে যায়। মনে হয় যেন এটা নারীর টানে আসছে, এমন হয়। লালনের দর্শন বুকে ধারণ করে আবারও জেগে উঠবে ছেউরিয়া। আর প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়বে তার সেই এক অমোঘ আহ্বান, মানুষ ভজলে সোনার মানুষ হবি। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।